ওমর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে নেয়। যে ওমর মুহাম্মাদের গর্দানে হাত জমাচ্ছে, মুহাম্মাদের কাছে যাওয়ার সাথে সাথেই বলতেছে, মুহাম্মদ আমি আসছিলাম আপনার গর্দান কাটার জন্য, তরবারিটা নেন আর আমার গর্দানটা কেটে দেন। সুবহানাল্লাহ। গর্দান কাটার আগে আগে আমাকে কালিমার পতাকায় মুসলমান বানায় দেন। কেমন কবুল করছে ওমরকে আল্লাহ। মুহাম্মদ আপনার গর্দান কাটার জন্য আসছিলাম, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর তরবারিটা হাতে নেন। আপনি এই তরবারি দিয়ে আমার গলাটা কেটে দেন। কেটে দেওয়ার আগে আগে আমাকে কালিমার পরে মুসলমান বানায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে বাইতুল্লাহ হাতিমের উপরে দাঁড়ায় বললে, এই বেঈমান গোষ্ঠী কে আছো? আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম মুহাম্মাদের দুশমন, মুসলমানদের দুশমন। আমি এখন মুহাম্মাদের বন্ধু হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। বেঈমানের বাচ্চা যদি সাহস থাকে আয় আমি তরবারের সামনে আজকে বেঈমানরাই, আমি তোদেরকে একাই মোকাবেলা করব, আর কোনো কিছুর দরকার নাই, আমার তরবারের সামনে আয়। কিন্তু দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা দেওয়ার পর কিন্তু কেউ আগাইতে পারলো না, সবাই ভয় কম্পিত হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলি, এরকম একজন এলাকার ভিতরে যদি আল্লাহ ওয়ালা হইতে পারেন, একজনের গরমে দেখবেন সবগুলো থরথর থরথর করে কাঁপতে থাকবে। তার সামনে কোনো বেঈমান নাস্তিকরা কোনো মাথা চালাতে পারবে না। ঠিক কিনা? দরকার আছে এরকম একজন ওমর, নতুবা আমাদের অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাআলা একজন ওমর আমাদের সমাজে বানায় দেন। সকলে আমিন। ওয়া রাব্বানা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সে 2 রাকাত নামাজ পড়বেন। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। চিন্তা করলেন কোন দিকে ফিরে নামাজ পড়বো, কোন জায়গায় নামাজ পড়বো, নাকি আবার কাফেররা আবার আমার উপর আক্রমণ করে। ওমর ফারুক বললেন, ইয়া মুহাম্মদ আপনি মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে নেন। পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে কোন দিকে নামাজ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দেয়। জিবরাইল যান মুহাম্মদকে জানায় দেন ওমরের প্রস্তাবটা আপনি গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। ওমরের প্রস্তাবটা আপনি গ্রহণ করে নেন। ওমর যেই দিকে ফিরে নামাজ পড়তে বলছে সেখান থেকে আপনি নামাজ পড়েন, কারণ ওমরের প্রতি আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরের ভিতরে কেমন তাকওয়া ছিল, আল্লাহর ভয় কেমন ছিল, আল্লাহ তাআলা এই ওমরকে কিভাবে কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন দরজা জানালা তালা লাগাইয়া ঘরের ভিতরে কান্না করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইজান আজকে হলো ঈদের দিন, আপনি কেন কাঁদেন? আপনি আজকে কেন কাঁদেন? আজকে ঈদের দিন আনন্দ করার দিন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা ভাইজান আমি কাঁদি এই জন্য, ওই ব্যক্তি তো আনন্দ করতে পারে যেই ব্যক্তির ভিতরে কোনো চিন্তা নাই, ভয় নাই, কিন্তু আমার ভিতরে চিন্তা, ভয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিসের আবার ভয়? বলতেছে রমজান মাস গেল, রমজান রোজা রাখলাম, তারাবি নামাজ পড়লাম, তারাবি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো, আমার আমলগুলো কবুল করলো কিনা, এই জন্য আমি পেরেশান হয়ে আমি কান্না করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমরুল মুমিনিন, আমিরুল মুমিনিন,
আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। আপনাকে তো আল্লাহ তাআলা কি দিয়েছে? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আপনি আবার কিসের চিন্তা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যে আল্লাহ তাআলা আমাকে সার্টিফিকেট দিয়েছে, সেই আল্লাহ তাআলা কোনো কারণে আমার সার্টিফিকেট আমার থেকে ক্যান্সেল করে দিতে পারে। আহা, কেমন ভয় ছিল মনের ভিতরে। আমি সংক্ষেপে বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জাহানের বাদশা ছিলেন, আপনি তো জানেন। দেশের শাসক ছিল, কোন র্যাব নাই, পুলিশ নাই, কোন বডিগার্ড নাই, কোন সিকিউরিটি নাই। ওমর দেশ পরিচালনা করতেছে। ওমরের পিছনে শত্রু লেগে গেছে, ওমরকে কিভাবে হত্যা করা যায়, দুশমন লেগে গেছে ওমরকে মারবে, কিন্তু ওমরের সামনে যাইতে পারে না, সাহস পারে না। একজনে দাঁড়ায় বলতেছে, এই দুশমনের দল, ওমর তো সেই মাঠের ভিতরে ঘুমায় আছে, এই হাতটাকে বালিশ বানায়া তাড়াতাড়ি যা, যদি মারতে হয় সেখানে যা। কিন্তু দুশমন যখন এই দৌড়াইতেছে, ওমরকে মারার জন্য যাইতেছে, কদম ফালাইতেছে, যায় আবার পিছনে চলে আসে, যায় আবার পিছনে চলে আসে, ভয় না জানি কি হয়ে যায়। কিন্তু এই দুশমন যখনই ওমরের সামনে গেলেন, ওমর ঘুমাইতেছে, তরবারিটা হাতে নিছে, হঠাৎ করে দেখো ওমর একা ঘুমায় না, দেখতেছে জঙ্গলের একটা বাঘ ওমরকে মারা দেয়। ওমর একা ঘুমায় না, ওমরকে একটা বাঘই করতেছে, পাড়া দিতেছে। এই বাঘটা দুশমন দেখার সাথে সাথে তরবারিটা হাত থেকে পড়ে গেছে, ওমরের ঘুম ভেঙে যায়। ওমর দেখতেছে একটা অচেনা আগন্তুক একটা ব্যক্তি ওমরের পাশে দাঁড়ায় আছে, আর বলতেছে, ভাইজান আপনার ঠিকানা কোথায়, আপনার বাড়ি কই? তিনি তো যখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখনই দেখলেন যে এই ব্যক্তি দাঁড়ায় আছে, ব্যক্তির ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, ওমর তো এবার আমাকে রাখবে না। ওমর বলতেছে, ভাইজান আপনার ভয়ের কিছু নাই, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, কেন আসছেন? ওই দুশমন বলতেছে, ওমর আপনাকে মারার জন্য আসছিলাম, তরবারিটা নেন, আমার গলাটা কেটে দেন, আর আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। কেমন করছিল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা? দিনের বেলা মানুষের বিচার করে, আর রাতের বেলা ঘুরিয়া ঘুরিয়া মানুষের খোঁজ খবর নেয়। দিনের বেলা মানুষের বিচার করে, আর রাত যখনই হয় তখন ওমর ঘরে থাকে না। গ্রামের ভিতরে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য ওমর বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে যায়। যাইতে যাইতে দেখেন একটা জঙ্গলের কিনারে যখন ওমর গেলেন, জঙ্গলের কিনারে দেখা যায় একটু আগুন দেখা যায়, একটা ঘরের ভিতরে আগুন জ্বলতেছে, আর ওই ঘরের ভিতরে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা কি জানি একটা পাত্রের ভিতরে জাল দিতেছে। একটা পাতিলের ভিতরে মহিলাটা কি জানি জাল দিতেছে। ওমর সামনে যায় দেখতেছে, আর ওই মহিলার পাশেই একজন নয়, দুই চারটা বাচ্চা মহিলার সামনে ঘুমায় আছে। ওমর তাকে দেখতেছে যে মহিলা কি করে, দেখি। মহিলার পানি গরম করতেছে পাতিলার ভিতরে, আর বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। একটা বাচ্চা ঘুম থেকে গেল, আর বাচ্চাটা বলতেছে, মা একটু খাবার দাও। মহিলা বলতেছে, বাবা একটু অপেক্ষা কর, খারাপ করতেছে। এই দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যা সালাম দিলেন, বললেন, আম্মা জান। দেওয়ার পরে ওমর তার পরিচয় গোপন রাখলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, আপনি কেন আসেন? তখন সে তার পরিচয় গোপন রেখে বলতেছে, আমি আসছি কোনো মানুষকে কোনো অসুবিধার ভিতরে আসেনি, দেখার জন্য আসছি। মহিলা বলতেছে, ভাই আমার দেশে নাকি ওমর নাকি প্রেসিডেন্ট, ওমর নাকি দেশ পরিচালনা করে,
দুনিয়ার বাড়ি তো বাড়ি না হলে আল্লাহর আদালতে সেদিন মামলা দায়ের করবো। সুবহানাল্লাহ। দুনিয়া হয়তো বাড়ি তো বাড়ি না হলে সেদিন আল্লাহর আদালতে কি করবো? মামলা করব। কারণ আজকে বহুদিন হয়ে যায় আমার এই বাচ্চাগুলো না খেয়ে কাটতেছে, আর আমি না নিজেও না খেয়ে আছি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয়টা কেমন রাখলেন? এই মহিলার এই অবস্থা যখনই ওমর দেখলেন, ওমর দেখার পরে ওমর মহিলাকে সালাম দিয়ে চলে গেলেন মন্ত্রণালয়ের কাছে। অর্থ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ে চলে গেলেন। সাথে ছিল তার একজন খাদেম আসলাম। আসলামকে বললেন, এই আসলাম তাড়াতাড়ি করে আটার বস্তা নামাও, আটার বস্তা নামাইয়া আমি ওমরের মাথার উপর উঠে দাও। সুবহানাল্লাহ। আটার বস্তা নামাও, নামাই আমার মাথা উঠে দাও। আসলাম বলতেছে, এটা কিভাবে হয়? আপনি তো একজন বাদশা, খলিফাতুল মুসলিমিন, আপনার দাম অনেক বেশি। আমি আপনার খাদেম থাকা সত্ত্বেও কিভাবে আপনার মাথার উপরে এই বস্তাটা উঠে দেয়? এটা তো হতে পারে না। ওমর বলতেছে, আসলাম তুমি কি চাও সেই দিন আল্লাহ তাআলার আসামির কাঠগড় আমাকে দাঁড়াইতে হয়? তুমি কি চাও সেদিন আল্লাহ তাআলার আসামির কাঠগড় যে আমি দাঁড়াই? আসলাম বলে, না না, চাই না। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তাড়াতাড়ি করে আটার বস্তাটা আমার মাথায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তাটা মাথায় করে ওই মহিলার বাড়ি নিকটে যায় সালাম দিলেন। যা বললেন, মা একটু ভিতরে ঢোকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যাইয়া নিজে আটা গলিয়া গলিয়া রুটি বানাইলেন। মহিলাকে ডাক দিলেন, আম্মা যান, আপনি এই সন্তানদেরকে রুটি খাওয়ান, আপনিও রুটি খান। সুবহানাল্লাহ। সন্তানকে খাওয়ান আর আপনিও খান। আর এই অবশিষ্ট আটা রেখে গেলাম, আটা শেষ হওয়ার আগে আগে আমি আপনার খোঁজ খবর নিব। যখন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয়টাকে অনেক গোপন রাখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে যাবেন, তখন এই বৃদ্ধা মহিলা ডাক দিলেন, ভাই দাঁড়াও, আমি একটু আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দেই। আল্লাহ, তুমি এই ওমরকে যদি এই এলাকার ভিতরে প্রেসিডেন্ট না বানায়া, মন্ত্রী না বানায়া, যদি এই আমার ভাইকে যদি বানাইতা, তাহলে পুরো এলাকাটা জান্নাতের বাগান হয়ে যাইত। ওমর কিন্তু তার পরিচয়টা দেয় না, গোপন রাখছে। এবার ওমর চলে গেল মসজিদে নববীর ভিতরে। ওমর বসে গেলেন আর মহিলাকে খবর জানাইলেন। বলে, যাও, যা মহিলাকে খবর জানাও যে ওমর আপনাকে খবর দিছে। মহিলা আবার চিন্তা করলো, মনে হয় যে যুবকের কাছে যে কথাগুলো বললাম, মনে হয় যুবকটা ওমরের কাছে এই কথাগুলো বলে দিছে। মহিলা চিন্তিত হয়ে গেল। মহিলা তার সন্তানকে চড়ায় বলে, আমাকে শেষবারের মতো দেখে আর মনে হয় তোদের সাথে দেখা হবে না, কারণ ওমরের দরবারে আমাকে ডাক দিছে। আমাকে শেষবারের মতো দেখে রাখো, আর দেখা মনে হবে না, কারণ ওমর যেহেতু আমাকে ডাক দিছে, তাহলে অবশ্যই আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা এবার যখনই মসজিদে নববী, মসজিদের সামনে চলে গেলেন, দেখতেছে একজন যুবক মসজিদে দাঁড়াইছেন আর মহিলা আসতেছেন। দেখতেছে গতকালকে যে যুবক আমার সামনে আসছিল, সেই যুবকই দাঁড়ায় আছে। মহিলা ভয় পায়, সামনে কদম দেয়, আবার আসতে পারে না, কারণ ওমরের দরবারে যাইতেছি, নাকি আমার শেষ বিদায় হয়ে যায়, আমার ফাঁসি হয়ে যায়। ওমর ডাকতে বলেন, আম্মা জান, আপনি আসেন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই। আজকে আপনি হলেন বিচারক আর আমি হইলাম আসামি। সুবহানাল্লাহ বলেন না?
আপনি বিচারক আর আমি ওমর হইলাম আসামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পাগড়ি তার গলার ভিতরে মাথাটা বাঁধিয়ে দিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বা জান আপনি আমাকে মদিনার অলি গলিতে এই পাগড়ি ধরে আমাকে ঘোরান আর আমার বিচার করেন। কারণ কি? কারণ হলো আমি ওমর কেন আপনার খোঁজ খবর নিতে পারলাম না? সুবহানাল্লাহ বলেন না। আমি ওমর কেন আপনার খোঁজ খবর নিতে পারলাম না? কারণ আমি আল্লাহ তাআলার আসামির কাঠ ধরে আমার দাঁড়াইতে হবে। আম্মা জান তাড়াতাড়ি আমাকে কি করে ক্ষমা করে আপনি আমার বিচার করে দেন, যাতে করে আল্লাহর দরবারে যেন আমার কি দাঁড়াইতে না হয়। কেমন ছিলেন ওমর? আর আপনার কেমন? এই জন্য আমাদের সমাজের ভিতরে আমরা যারা আছি, আমাদের টাকাওয়ালা আমরা যারা আছি, এই ওমরের মতো যদি একজন আমরা হইতে পারি, তাহলে আমাদের দেশটা কি বেহেশতের বাগান হয়ে যাবে না?